হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজ কি রান্না বান্না করব। রান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি। আজ কয়টা দিয়ে মাছের ঝোল করব। এই যে কয়টাটা কেটে ধুয়ে নিয়েছি। আর দেখো আলুটাকে কেটে ধুয়ে তারপর ভাপিয়ে নিয়েছি। কয়টা আলু ভেজে তারপর মাছের ঝোল করব। আর এখানে করলা কেটে কিছুক্ষণ আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। এখন করলা ভাজি করব। তো আজ করলা ভাজি আর হচ্ছে কয়টা দিয়ে মাছের ঝোল। তো কি মাছ দিয়ে রান্না করছি না করছি, চলো রান্নাটা শুরু করি, দেখতে থাকো তাহলে। বন্ধুরা, কয়টাটাকে আমি এখন একটু ভাপিয়ে নেব। কয়টার মধ্যে একটা মানে কাঁচা গন্ধ ভাবটা ভালো লাগে না, তো ভাপিয়ে ফেলে দিয়ে তারপর ভেজে নেব। আলুগুলি তো ভাপানো হয়ে গেছে। একদিকে আমি কয়টাগুলি ভাপানো বসাবো আর একদিকে করলা ভাজিগুলি করে নিচ্ছি। কড়াইটা গরম হয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হোক, তেলটা নাড়াচাড়া দিয়ে গরম করে নেব। তেলটা গরম হলে তারপর করলাগুলি দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, এখন করলাগুলি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, করলা দিয়ে লবণ হলুদ দিয়েছি, এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, লবণ হলুদ দেখো মিশিয়ে নিয়েছি করলার মধ্যে। এখন ঢাকা দিয়ে দিলাম। এখন ভাবে হবে, তারপর উল্টে পাল্টে ভেজে। বন্ধুরা দেখো, মাছের ঝুলে দেওয়ার জন্য আলুগুলি ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব। তো আলুগুলি ভেজে আবার কয়টাগুলি ভাজবো। কয়টাগুলিকে আমি ভাপিয়ে তুলে রেখেছি। তো আলুগুলি ভেজে তুলে নিলাম। আর এই যে দেখো, কয়টাগুলি আমি ভাপিয়ে নিয়েছি। কয়টাকে অনেকে চিচিঙ্গাও বলো, আমরা কয়টাই বলে থাকি। তো আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন কয়টাগুলি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কয়টাগুলি ভেজে নিচ্ছি। তো আজ মাছের ঝোল হবে কয়টা আলু দিয়ে। আর তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম। দেখো কয়টা আলু ভেজে নিই আর মাছ একদিকে ভাজা করে নিচ্ছি। এগুলি হচ্ছে বাটা মাছ বন্ধুরা, আজ বাটা মাছ রান্না করব। তো মাছগুলি দিয়ে এখন উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে। তো একদিকে তরকারিটা হচ্ছে আর একদিকে মাছগুলি ভেজে নিলাম। আর তরকারিটাকে আবার দু ভাগ করে নিলাম। মাছ ছাড়া ছেলের জন্য রেখেছি। দেখো কয়টা আলু দিয়ে নিরামিষ ঝোল, আর বেশি অংশটা তরকারির এই যে মাছ মিশিয়ে দিলাম। মাছগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট বন্ধুরা। কি সুন্দর হয়েছে দেখো কয়টা আলু দিয়ে মাছের ঝোলটা। কালারটা বেশ সুন্দর হয়েছে কিনা বলো তো? দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখো, আজ কয়টা আলু দিয়ে মাছের ঝোল আর নিরামিষ ঝোল হয়েছে, আর করলা ভাজি করেছি। তো সিম্পলি রান্নাবান্নাই বন্ধুরা। আজকে দুপুরে যা রান্নাবান্না হলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো খারাপ যাই হোক একটা কমেন্ট দিও। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। বাই বন্ধুরা, ভালো থেকো। টাটা।